আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ফ্রি কোরআন শিক্ষা সিরিজের ১১টি ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমরা ১২ নম্বর ক্লাসটি করব। আমাদের কারো কোনো কিছু যদি বুঝে না আসে বা কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ইনবক্স খোলা আছে। ইনবক্সে আমরা ইনবক্স করব আর মেসেজ করব। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবো ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়াইয়া আজকে ১২ নম্বর ক্লাসটা শুরু করা যাক। জি, আমরা গতকালকের ক্লাসে বলেছিলাম যে এই সবগুলো হরফ আমরা পারবো যদি আমরা পিছনের হরফগুলো যথাযথভাবে শিখে থাকি। পিছনের সবকগুলো, পিছনের ২ টা সবক যদি আমরা গুরুত্ব দিয়ে পড়ি তাহলে এই হরফগুলো পারার কথা। আমরা একটু খেয়াল করব, যদি এই হরফগুলো আমি বলতে না পারি তাহলে এর আগের পৃষ্ঠা আমরা আরেকটু ভালো করে খেয়াল করব। এর আগের পৃষ্ঠার সবক যে ২ টা ক্লাস গেছে সেই ২ টা সবক আমরা ভালো করে ইয়াদ করব ইনশাআল্লাহ। এরপরে এখানে আসবো, এই জিনিসগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আজকের ক্লাস হচ্ছে এখান থেকে শুরু হবে। আজকের ক্লাস এখান থেকে আমরা একটু খেয়াল করব। এখানে যৌগিক শব্দ, মানে এখানে একটা একটা শব্দ না, এতক্ষণ আমরা একটা একটা আলাদা আলাদা শব্দ পড়েছিলাম। আজকে থেকে শুরু হচ্ছে যে একাধিক হরফ একসাথে থাকবে। তো এখানে আমরা খেয়াল করি, এখানে ২টি হরফ আছে, আমরা খেয়াল করি। যদি আমরা এইখানের এই হরফ, এই যে এখানে লম্বা যে দাগটা আছে এটা যদি আটকায় দিই তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে বা। তো এটা কি? এটা বা। তো আমরা বাটাকে যখন আবার আটকায় দিব তখন কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে আলিফ। হ্যাঁ, তাহলে এখানে কি কি হরফ আছে? বা, আলিফ। তো এমনি ভাবে এখানেও খেয়াল করব, এখানে কি আছে? আমরা পরের হরফটাকে আটকায় দিচ্ছি, এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে হা। এখন হাটাকে আটকায় দেই, দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে বা। তো আমরা এইভাবে খেয়াল করে মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করব। বা, আলিফ, হা, বা। এখন আমরা এটাকে একটু খেয়াল করি, উপরেরটা আগে বলতে হবে। তাহলে নিচেরটাকে আমরা আটকায় দিলাম, এখন কি দেখা যাচ্ছে? হা। এখন হাকে যদি আমরা আটকে দিই তাহলে নিচে স্পষ্ট দেখা যাচ্ছে জিম। ঠিক আছে, তাহলে এখানে কি কি? হা আর জিম। আর এখানে প্রথম হরফটা জিম, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে, এই যে জিম। আর জিমটাকে ধরে নিলেই এখানে দেখা যাচ্ছে দাল। এটা কি? দাল। এটা লাম না, লাম ভাববো না। যদি লাম হতো তাহলে এটা আরো নিচে আসতো, নিচে এসে এরপরে এইভাবে যেত। তো এটা লাম না, এটা জিম, দাল। আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। এরপরে এই হরফটা হচ্ছে মিম। এই হরফটার নাম কি? মিম। এই যে মিমের মাথাটা একটু খেয়াল করবো ইনশাল্লাহ। এটা মিম। আর এটা হচ্ছে আইন। এই আইনটা খেয়াল রাখবো ইনশাল্লাহ। মিম, আইন, আইন, সদ। আমরা বিষয়টা খেয়াল করব। আজকে ১ লাইন থাকলো, আগামীকাল ২ লাইন হবে ইনশাল্লাহ, এরপরের দিন ২ লাইন হবে। তো এই আধা পৃষ্ঠাটা আমরা ৩ দিনে শেষ করব, এরপরে দিয়ে আমরা দ্রুত সামনে আগাতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই। আমরা একটু গুরুত্ব দিয়ে ক্লাসটি করে নিব আর হরফগুলো চেনার একটু চেষ্টা করব। এই ১ লাইন শিখলেই আমরা ইনশাল্লাহ পরের গুলোও আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।